নমস্কার, অমিতের সাথে অভিজিৎ হর্টিকালচারে সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত। আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখেন বলেই আমরা এই ভিডিওগুলো করতে পারি। যারা নতুন দর্শক এই ভিডিওতে রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন। যাই হোক, আজকের যে টপিক, আজকের উপস্থাপনায় আমরা যেটি নিয়ে আলোচনা করব, বিগত দিনে আমরা প্রচুর ভিডিও করেছি, সেটি গাছের পরিচর্যা বা অন্যান্য কিছু। আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি হচ্ছে এমন একটি প্রোডাক্টের উপর করছি যে প্রোডাক্টে নিয়ে ভিডিও আগে কখনো এই চ্যানেলে করা হয়নি। আর সেই প্রোডাক্ট নিয়ে বিস্তারিত যাওয়ার আগে কিছু কথা মনে হয় বলা প্রয়োজন। আমরা যারা গাছ করি, গাছ করতে প্রথম কি লাগে সেটি হচ্ছে গাছের মিডিয়া, মানে গাছ কিসের ওপর করব। আমি টবের কথা বলছি না, কিন্তু গাছ তো ডেফিনেটলি টবে করব, বাড়িতে করলে টবেই করব অথবা খেতে করব। সেই যে গাছটি কিসে বড় হবে তার মিডিয়া নিয়ে বলছি আমি। আজকের দিনে অনেকে হাইড্রোফনিক করছেন, সেমি হাইড্রোফনিক করছেন, কোকোপিটে হচ্ছে, সিন্ডারে হচ্ছে, কেউ কেউ কাঠের গুঁড়ো ইউজ করে করছেন। আজকের যে পার্টিকুলার প্রোডাক্টটির কথা বলছি, এটি সবেতে সম পরিমাণে কাজ করে দেবে আপনাদের। হ্যাঁ, একটি মাত্র প্রোডাক্ট। সেটি আবার কি একটি মাত্র প্রোডাক্ট? একটি মাত্র প্রোডাক্ট কেন বললাম? একটি মাত্র প্রোডাক্ট দিয়ে আপনি যদি আপনার সমস্ত কাজ করে নিতে পারেন, কিরকম ব্যাপার? এই একটি মাত্র প্রোডাক্ট দিয়ে আপনি আপনার ছোট গাছকে রুট আনতে হবে, রুট জেনারেটরের কাজ করবে। সেই একটি মাত্রই প্রোডাক্ট গাছের গ্রোথ রেগুলেটর বা পিজিআর এর কাজ করবে। ওই একটি মাত্রই প্রোডাক্ট আপনার বায়ো স্টিমুল্যান্টের কাজ করবে। একটি মাত্রই প্রোডাক্ট, সেটি আপনার আবার গ্রোথ বুস্টারের কাজ করবে। শুধু তাই নয়, বাজারে কেমিক্যালে ছড়াছড়ি, আমরা এনপিকে ছাড়া কথা বলি না। এনপিকে নাম শুনলেই আমরা বলতে থাকি 15 দিন, 19 20 আরো কত কি নাম। শুধু এনপিকেরই প্রচুর জিনিস। অথবা ম্যাগনেসিয়াম সালফেট বলবো, কেউ বলবে ক্যালসিয়াম নাইট্রেট। না না, কিছুই লাগবে না, কোনো কেমিক্যাল লাগবে না। কেন লাগবে না? কেমিক্যাল কি আমাদের জন্য সত্যি ভালো জিনিস? যে কেমিক্যাল যেটি আমাদের শরীরে লাগে, সেটি শাকসবজিতে হোক বা ফুল। আমরা ফুল যেটা ইউজ করি, আমরা বলি ফুলে আমাদের শরীরের সঙ্গে কি আছে। আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের পারিপার্শ্বিক যে এনভায়রনমেন্ট, সেটিও তো নষ্ট করছে। সবচেয়ে বড় কথা, মাটির একটি গন্ধ আছে। মাটি যদি বলা হয়, মাটি আমাদের মা। সেই মাটিকেই তো আমরা মেরে ফেলার ব্যবস্থা করছি ওই কেমিক্যাল দিয়ে। আর ওই কেমিক্যালে মাটির মধ্যে গাছের উর্বরতা শক্তি বাড়াবার জন্য যে ছত্রাকের প্রয়োজন হয়, সেই ছত্রাক দমন তো আমরা ইউজ করি। সাথে করে এই কেমিক্যাল ওই ছত্রাকটিকেও মেরে দেয়। সেটি ভালো ফাঙ্গাস হোক আর বাজে ফাঙ্গাস ডেফিনেটলি মারা উচিত, প্রয়োজন আছে, আমরা ফাঙ্গিসাইড ইউজ করে ফেলি। সেই ফাঙ্গিসাইডটিও কেমিক্যাল। কিন্তু আজকে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা, সেখানে কোনো কেমিক্যালের কিছুই নেই। প্রোডাক্টটি টোটালি জৈবিক ভাবেই তৈরি। সেটা অ্যানিমাল রিসোর্স থেকে তৈরি আছে, কিছুটা প্ল্যান্ট রিসোর্স আছে। বাকি রিসোর্স নিয়ে তো কথাটি পরে বলবো, কত পার্সেন্ট কি রয়েছে। এবারে আপনাদের সামনে সেই প্রোডাক্টটি তুলে ধরার দরকার আছে। প্রোডাক্টটি দেখুন। আর লাস্ট এক মাস যাবত আমি ইউজ করেছি, একটু দেখাবো, তারপরে সবকিছু বোঝাবো। দেখুন, এখানে আসুন। এই যে গাছ আমার এখানে দেখতে পাচ্ছেন, এই ছোট ছোট চারা মাটিতে দেওয়ার পরে গাছ আজকে প্রায় এক মাস যাবত তৈরি হয়ে আছে। গাছ বড় হয়নি, কিন্তু পার্টিকুলার ওই ওষুধটি আমি ইউজ করার জন্য এখনো করেছি, দেখতে পাচ্ছেন গাছ কিন্তু সবুজ সতেজ হয়ে উঠেছে।
খাবার কিন্তু আমি বেশি দিতে পারিনি, একদম অল্প মাটির ওপরে গাছটি জার্মিনেট হয়েছে। গাঁদা তো গাছ আপনারা অনেকে কেনেন, কতজন এইটুকু পটের মধ্যে এত সুন্দর গাঁদা তৈরি করে রাখতে পারে? হ্যাঁ, এটিও সত্যি হয়েছে ওই একটি প্রোডাক্ট দিয়ে, যে প্রোডাক্টটির কথা আজকে বলছি। পরবর্তীকালে বিস্তারিত আরো নিয়ে আসবো, এই প্রোডাক্ট সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পারবেন। আজকের যে প্রোডাক্টটি বলছি সেই প্রোডাক্টটি ইউজ করলে এই গাছ এরকম জায়গায় আনা সম্ভব হতে পারে। গাছটির এখনই 6 ইঞ্চি গাছটি লম্বা হয়ে গেছে, এইটুকুনি একটি জাস্ট নেট পটের মধ্যে গাছটি তোলা আছে। সেই নেট পটেতে রুট বাউন্ড বলুন, কত সুন্দর রুট, যেটা দেখলেই বুঝতে পারবেন। আপনারা গাছ করেন, ছোট ছোট থাম পটে নিয়ে যান, 90% গাছ মরে যায়, একটি গাছ মরবে না, গ্যারেন্টি, একটি গাছও মরবে না। আর ওই খাবারে একদম সুষম পুষ্টি গাছের হতে পারে সেই প্রোডাক্ট। আজকে সেই প্রোডাক্ট নিয়ে আলোচনা। আর কথা না বাড়িয়ে মনে হয় প্রোডাক্টটি দেখানোর প্রয়োজন আছে আপনাদের। আসুন দেখে নি প্রোডাক্টটা কি। আমি এক্ষুনি বললাম না, এই একটি মাত্র প্রোডাক্ট, এই একটি মাত্রই প্রোডাক্ট দেখুন, বায়ো ফার্টিলাইজার মানে জৈবিক সার। এই জৈবিক সার কথা বললেই আপনাদের বলেছিলাম কম্পোজিশন, কম্পোজিশনটা এখানে লেখা আছে, একটু দেখিয়ে দেওয়ার দরকার আছে। দেখুন এখানে মুজা এসপি এসএপি 90%, অ্যানিমাল বেসড ইনপুট 5%, বোটানিক্যাল বেসড ইনপুট মানে গাছপালা থেকেই এটি নির্যাস নিয়ে তৈরি করা, সেটিও রয়েছে। একটু বড় করে তুলে ধরলে আপনি খুব সুন্দর করে দেখতে পাবেন। আপনারা দেখে নিলেন, এই ডোসেজও এখানে দেওয়া রয়েছে, তবু মুখে বলে দেবো ডোসেজটা একটু দেখে নিন এখানে। আর বাকি এখনো নাম কিন্তু আমি দেখাইনি। এটি পোস্তিক কোম্পানির তৈরি, নিউট্রিশন ইজ আওয়ার মোটো। তার কারণ এই নিউট্রিয়েন্টসকে দেওয়াই হলো কাজ এই পার্টিকুলার পৃথিবী পোষকের। এই পৃথিবী পোষক যেই স্টিমুলেন্ট যেটা রয়েছে, এই বায়ো স্টিমুলেন্ট, দেখুন এখানে বায়ো স্টিমুলেন্ট রয়েছে, রুট বুস্টার। আমরা যার জন্য কি ইউজ করি, কাটিং হেড ইউজ করি, অনেকে আমরা বলি যে জুয়েল রুট ইউজ করো, বা ওই রকম নামে অন্য কিছু আছে। সয়েল রিভার্টিলাইজার রয়েছে, অর্গানিক লিকুইড নিউট্রিয়েন্ট রয়েছে, প্ল্যান্ট গ্রোথ প্রমোটার রয়েছে। পিজিআর এর জন্য আমরা কত না কি না ইউজ করি, কত কিছু বুস্টার ইউজ করি, কিচ্ছু ইউজের প্রয়োজন নেই। কোনো আজ থেকে না বলুন, কোনো কিছু ইউজ করব না। তার কারণ আমার কাছে আছে পৃথিবী পোষক। এই পৃথিবী পোষক আপনি রাখবেন, আপনার গাছ তরতাজা সুন্দর সুঠামো গাছ তৈরি না হলে জানাবেন, একদম গ্যারান্টি সহকারে এইটি যদি ইউজ করতে পারেন 10 দিনে একবার। কিভাবে ইউজ করবেন আসুন দেখে নেওয়া যাক। এই ডোজের সম্পর্কে বলি, আর কতখানি ডোজ ইউজ করতে হবে, কিরকম ভাবে ইউজ করতে হবে। স্প্রে বোতল দেখছেন, আমরা বাড়িতে গাছ করতে গেলে তো এটিই দরকার। আর এই যে পৃথিবী পোষক, যেটি পোস্তিক কোম্পানির আমি বললাম, এটি ইউজ করেছি 1 মাস ধরে। 1 মাসের পর আপনাদের রেজাল্ট জানাচ্ছি। এই 1 মাসে বেশি নয়, যারা ফলিয়ার স্প্রে করে মানে গাছে স্প্রে করে দিতে চান, মাত্র 5 ml 1 লিটার জলে। এটি আমার 2 লিটারের একটি স্প্রে বোতল, এই স্প্রেয়ারে আমি 10 ml দিয়েছি। আর যদি মনে করেন ড্রিপ ইরিগেশন মানে গাছের ক্ষেতেতে জল দেবেন, অথবা ট্রেঞ্চ ইরিগেশন, ট্রেঞ্চ ইরিগেশনে খেতে জল দিচ্ছেন যেভাবে দিতে পারেন। ড্রিপ ইরিগেশন মানে আমাদের যে ড্রিপ ইরিগেশনে আমাদের টবে গাছে জল দেওয়া হয়, তাতেও 10 ml 10 দিনে একবার। বাকি সমস্ত সার, সমস্ত এনপিকে, যত রকম কেমিক্যাল, ইভেন আমাদের যে জৈব সার বলি, সেটিকেও আপনি বর্জন করতে পারেন, কোনো প্রয়োজন হবে না। শুধুমাত্র একটিতেই কাজ, সেটি হচ্ছে পৃথিবী পোষক। আসুন এই পৃথিবী পোষকের কাজ যেমন দেখালাম বললাম, তার রূপ আপনারা দেখতে পাচ্ছেন। এই গোলাপ বেশি দিন নয়, দিন 10 আগে আমি রেখেছি, তার মধ্যে একটি স্প্রে হয়ে ডবল স্প্রে, আজকে একটি স্প্রে হয়েছে। আমি আবার একবার স্প্রে করে আপনাদের দেখাচ্ছি, তাতেই গাছের কন্ডিশন। গাছটি দেখুন, কিছুই ছিল না, নতুন গাছ এটি এসেছে। আর এই গাছটা গতকালকে আমার কাছে এসেছে, এটিও 10 দিন বাদে আপনাদের তুলে ধরবো, ঠিক একই ধরনের দেখতে পাবে। যদি গাছটি আমার এখানে থাকে আমার নার্সারিতে, ডেফিনেটলি আপনাদের সামনে আমি
তুলে ধরবো আবার। দেখে নিন, মাত্র 5 ml 2 লিটার জল, মানে 10 ml, লিটারে 5 ml, 10 দিন বাদবার ঠিক এইভাবে স্প্রে করে দেবেন গাছগুলোকে। টোটাল খাবার, যত রকম খাবার আপনারা আলাদা আলাদা করে দেন, এই সমস্ত খাবার অ্যাট এ টাইম একসঙ্গে গাছ পেয়ে যাবে। যত কিছু এনপিকে হতে পারে বা অন্যান্য যে স্টিমুল্যান্ট আপনারা দেন বা বুস্টার যা দেন, কিছু লাগবে না। শুধু একটি মাত্র প্রোডাক্টেই আপনাদের সেই কাজ সম্পূর্ণ হতে পারে এই পৃথ্বী পোষক দ্বারা। এটি আজকে করছি, আরো 10 দিন পরে আপনাদের এই রেজাল্ট তুলে ধরবো। শুধুমাত্র অভিজিৎ হর্টিকালচার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে আপনাদের, তাহলেই দেখতে পাবেন আমরা যে কথাটি বলছি তার সঠিক মূল্যায়ন করতে পারবেন নিজেরাই, যে আমরা যেটি বলেছি সেটি সত্য না সত্য অসত্য। আজকে অমিত প্রোডাক্টটি দেখিয়ে দিল, কাল থেকে তো প্রয়োজন আপনাদের কেনার, কিনবেন কোথা থেকে? তার জন্য যারা অনলাইনে কিনতে চান, অ্যামাজনের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, সেই বক্সে একটু দেখে নিতে হবে, অ্যামাজনের লিংক পেয়ে যাবেন। এছাড়াও অন্যান্য যেসব সাইট থেকে পেতে পারেন তার লিংক রয়েছে। এছাড়াও কলকাতার বুকে দক্ষিণেশ্বরের আউটলেট আছে, এই আউটলেট থেকেও আপনাদের সমস্ত কিছু বলে দেয়া হবে, কিভাবে আসতে হবে, কোথায় আসতে হবে। শুধু একটু দেখতে হবে, ভিডিওটি দেখুন, সম্পূর্ণ গাইডলাইন থাকবে আপনাদের কাছে কিভাবে। ছোট ছোট চারা মর্নিং গ্লোরি, এই মর্নিং গ্লোরিতে এইটুকু গাছেই আমার কুঁড়ি এসে গেছে, আর কিছুদিন পরে ফুলও ফুটতে শুরু করবে। আর বাকি যে ফ্লরিকালচারের বাকি যে গাছ রয়েছে সমস্ত গাছই রয়েছে এখানে, সাথে করে বেগুনের চারা আপনাদের ছোটও দেখিয়েছি, বড়ও রয়েছে, ছোট ছোট পটের মধ্যেই তৈরি করা পড়ে রয়েছে। এই সবই কিন্তু আমি পার্টিকুলার এই ওষুধ দিয়েই একে 10 দিন অন্তর অন্তর এইভাবেই করে গাছটিকে তৈরি করে ফেলেছি। আপনারাও করতে পারবেন অতি সহজে। কেমিক্যালের প্রবলেমটা কি, আপনি কেন এটি ইউজ করা সুবিধাজনক, আর কোনো রকম ডেঞ্জারাস ব্যাপার থাকছে না। ভুল করলে ভুলের মাসুল তো দিতে হয় আমাদের, এটি ভুলের মাসুলও দিতে হবে না। তার কারণ কেমিক্যাল একটুখানি ডোজ বেশি হলেই ছোট গাছের জন্য বিশেষ করে 2-1 দিনের মধ্যে আপনি তার রেজাল্ট পেয়ে যাবেন, গাছটি মরে যাবে। ফার্স্ট রেজাল্ট, গাছ মরে যাওয়ার প্রবণতা প্রচন্ড পরিমাণ বেশি। আর এটি যদি আপনি ইউজ করেন, ডোজ ভুল হতে পারে, কম বেশি, কম হলে তো কেমিক্যাল কাজই করবে না। ফার্স্ট অফ অল এ কিছুটা হলেও আপনার কাজ করবে। আরো বড় জিনিস, গাছে যখন আমরা এরকম ভাবে ইউজ করছি, গাছের মাটির জল ধারণ ক্ষমতা বাড়াবে, জল ধারণ ক্ষমতা বাড়াবে। মাটি আমরা যেটি ইউজ করি সেই মাটির মধ্যে একটি অ্যাডহেসিভনেস থাকে। সেটি কি আবার অ্যাডহেসিভনেস? একটু মাটি তুলেই দেখাই, আসুন। এই যে মাটি আমি ইউজ করছি, আমরা বলি পোরাস মাটি রাখতে হবে, গাছ ঝুরঝুরে মাটিতে হবে, এই সমস্ত কিছু গাছে যখনই আমি কেমিক্যাল প্রচুর পরিমাণে ইউজ করা শুরু করব, এই মাটি ভঙ্গুর হয়ে যাবে। এই মাটির মধ্যে যে জল পড়লে যে কর্দমাক্ত জিনিসটি তৈরি হয়, সেটি যদি মাটি গাছ যদি দিনের পর দিন তার মধ্যে থেকে পুষ্টি সঞ্চয় করে নিতে থাকে, তখন তার জৈবিক ক্ষমতা নষ্ট করে ফেলে, মাটির ভার্জিনিটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, তখন গাছ কোনো রকম খাবার আর নিতে চায় না। এমতো অবস্থায় ঠিক এই কন্ডিশনে আছে, আপনার পক্ষে সম্ভব নয় মাটি রিপোর্টিং করা। তাহলে কি করবেন? তাহলেই আপনি ইউজ করতে পারেন এটিকে। যার মাটি, যার টবে গাছ রয়েছে, পুরনো গাছ রয়েছে, বহুদিন হয়ে গেছে, মাটি রিপোর্ট করতে পারেননি, মাটি জোগাড় করতে পারেননি। সবচেয়ে বড় কথা, আজকের দিনে বাড়িতে গাছ করা, ছাদ বাগানে গাছ করা, মাটি জোগাড় করতে পারি না আমরা। তাদের জন্য বলছি, এই 7 ml, এটি 5 ml স্প্রের জন্য বলেছিলাম। এই 7 ml 1 লিটার জলে মিশিয়ে 10 দিন বাদে বাদে, মাসে 3 বার, 10 দিন বাদ 3 বার, প্রথম 1টি মাস আপনি শুধু ইউজ করে দেখুন। 1টি মাসেই আপনি প্রমাণ পাবেন যে পৃথ্বী পোষক ঠিক কতখানি কাজ করতে পারে।
শুধু কাজ নয়, রেজাল্ট দেখিয়ে দেবে আপনাকে। আমি করেছি, আমার কিছু গাছে আমি করেছি, আমি দেখেছি। আমার পক্ষে সম্ভব হয় না সে গাছগুলো আপনাকে পরবর্তী কোনো ভিডিওতে আমি তুলে ধরবো। এইখানে সে গাছটি নেই। সেই গাছেতেও আমি দেখেছি 1 মাসের মধ্যে রিকভারি এসেছে। যে গাছের পাতা হলুদ হয়ে চিরক্লোসিসের গাছ, সেই গাছও কিন্তু আবার জীবিত করে তুলেছে, তার পাতা সবুজ হয়েছে। সেই কারণেই আপনাদেরও বলছি, যদি মাটি ভালো রাখতে চান আর বারবার বদলাতে না চান, অবশ্যই বাড়িতে একটি পৃথিবী পোষক অর্ডার করে নিন। অনলাইনের লিঙ্ক দেয়া রইল, জাস্ট ভিডিওর নিচে মোর অপশানে ক্লিক করুন। যদি আরেকবার মোর অপশান আছে, মোর অপশানে ক্লিক করে ভেতরে লিঙ্কটি দেখে নিন। ওই লিঙ্ক থেকে ডাইরেক্ট আপনি অ্যামাজন লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আদার্স যেসব অনলাইন বুকিং অ্যাপ রয়েছে সেখান থেকে বুক করে আপনার গাছের সারের সংগ্রহে আজ থেকেই রাখুন পৃথিবী পোষক। পৃথিবী পোষক নিয়ে এতক্ষণ তো আলোচনা শুনলেন, আর আমরা যেটি বললাম সেটি সকলের কাছে বিশ্বাসযোগ্য কেন হবে? আমরা বলেছি এটি 100% অর্গানিক। এতে কোনো রকম কেমিক্যাল, কোনো রাসায়নিক বা কোনো রকম হ্যাজার্ডেড জিনিস নেই। সম্পূর্ণভাবে জৈবিক উপায়ে তৈরি। মাটিতে ইউজ করলে মাটির গুণগত মান যেমন বৃদ্ধি করে, সঙ্গে করে মাটির পুষ্টির সমৃদ্ধি বাড়ায়। পুষ্টির আবার সমৃদ্ধি কি? হ্যাঁ, মাটি আপনারা যখন ইউজ করেন দিনে দিনে নষ্ট হয়ে যায়। আমি আগে কথাটা বলেছি, মাটি দিনে দিনে নষ্ট হতে হতে কেমিক্যালের জন্য ধুলো হয়ে যায়। সেই মাটিতে কোনো কার্যক্ষমতা শক্তি থাকে না, রুটের মতন থাকে। ধীরে ধীরে রুট শুকিয়ে যায়, গাছে ফলন কমে যায়। বিশেষত আমরা যারা টবে গাছ করি তারা প্রচন্ড পরিমাণে এটা ভুক্তভোগী। আমরা দেখতে পাই যে গাছ আছে, গাছে ফুল হচ্ছে কিন্তু না হওয়ার মতন, বা পাতা পুরো ছোট হয়ে যাচ্ছে। পৃথিবী পোষক যখন ইউজ করবেন তখনই দেখবেন আপনি আপনার গাছের এই 10 দিনে ড্রিপ ইরিগেশন ইউজ করতে হবে। আর যারা মাঠে ইউজ করবেন, ট্রেঞ্চ ইরিগেশন যারা করেন, সেই ইরিগেশনে লিটারে 7 ml দিয়ে ইউজ করতে হবে। ফলিয়ার স্প্রে হিসেবে ইউজ করলে 5 ml পার লিটার জল। লিটারটাকে আপনারা হিসেব রাখবেন, গ্যালনে হিসেব করে নেবেন। আমি লিটারে একদম সব থেকে একক যেটি ছোট সেই জায়গায় নিয়ে এসে বললাম লিটারে ইউজ করুন, স্প্রে করে ইউজ করুন। আর অল্প পরিমাণ জল গাছের গোড়ায় দিন, 10 দিনে একবার অবশ্যই। পৃথিবী পোষক দেখতে পাচ্ছেন তার গুণগত মান সম্বন্ধে, তার পুষ্টি সম্বন্ধে, ম্যাক্রো মাইক্রো বোথ কম্বাইন্ড। একটি ইউজ করলে যথেষ্ট, বাকি ভুলে যান কত রকম সার ইউজ করেছিলেন, কি এনপিকে দেবেন বা কতখানি সুপার ফসফেট দেবেন, পুরোটাই কেমিক্যাল। আলটিমেটলি মাটি শেষ, কত মাটি জোগাড় করবেন আজকের দিনে দাঁড়িয়ে। যাই হোক, শুধুমাত্র পৃথিবী পোষকেই এই যে পার্টিকুলার প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করছি তা নয়। আপনার বাড়ি গোলাপ আছে, গোলাপের জন্য রেডিয়েন্ট রোজ, এই প্রাইম প্লাসের রেডিয়েন্ট রোজ গোলাপে একবার ইউজ করুন। সম্পূর্ণ তথ্য ভবিষ্যতে আরো বিস্তারিত চ্যানেলে একটুখানি নজর রাখলেই দেখতে পাবেন। ডে বাই ডে যতগুলো প্রোডাক্ট আছে আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত প্রোডাক্ট একটি একটি করে পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরবো। প্রাইম প্লাস, এই প্রাইম প্লাসে একটি মাত্র জিনিস যেখানে আপনার যত রকম ফাঙ্গিসাইড, যত রকম পেস্টিসাইড সব ভুলে যান, কাল থেকে লাগবে না। জাস্ট ডোজেস লেখা আছে, প্রাইম প্লাসের ভিডিওটি দেখুন, জানতে পেরে যাবেন কিভাবে ইউজ করবেন। প্ল্যান্ট প্রোটেক্টর, প্ল্যান্ট প্রোটেক্টর ওভারঅল প্ল্যান্টকে কিভাবে পুষ্টি দিতে হবে, তার প্রোটেকশন কি, কিভাবে তার ফাঙ্গাসের হাত থেকে তাকে বাঁচাতে হবে, অথবা গাছের পোকামাকড়, আজ বলছি থ্রিপস, কাল মাইটস, পরশু লেদা পোকা, এখন আবার শুনতে পাই জাপ পোকা, মিলিবাগ, গাছে উত্তরোত্তর বাড়ছে। কারণ কি? এই আমাদের যত রকম রাসায়নিক পেস্টিসাইড, এর জন্যই দিনে দিনে আজকের দিনে আপনি দেখতে পান, আমরা আগে শীতকালে আসার আগে কালী পুজোর সময় শামা পোকা দেখতে পেতাম। পান কি শামা পোকা দেখতে পেয়েছেন? কালী পুজোর পর কতিপয়
দেখা পেয়েছিলাম আমরা, কিন্তু না, এটি গ্লোবাল ওয়ার্মিং যেরকম আছে, সঙ্গে করে এই যত রকম কেমিক্যাল, এর পার্শ্ব প্রতিক্রিয়াতেই সবকিছু শেষ। দিনে দিনে আরো শেষ হবে, আরো বেশি বিষ আমরা খাবো। বিষ থেকে বাঁচতে গেলে যে কোনো অর্গানিক প্রোডাক্ট কিন্তু আমাদের ইউজ করতেই হবে। আর যদি যে কোনো অর্গানিক প্রোডাক্ট ইউজ করতে হয়, তাহলে এটি কেন করবো না, যদি এটিতে সবকিছু কাজ হতে পারে। ফ্লাওয়ার কেয়ার, যারা ফ্লাওয়ারের ওপরে আপনারা বাড়িতে গাছ করছেন, সবাই তো আর এগ্রিকালচার ইউজ করবেন না। এগ্রিকালচারের জন্য এগ্রিকালচার সমস্ত প্রোডাক্টগুলো এগ্রিকালচার ইউজ করা যেতে পারে। বাড়িতে টবে গাছ করলেও আপনারা কিন্তু ডেফিনেটলি এটা ইউজ করতে পারেন নির্দ্বিধায়। নির্দ্বিধায় ইউজ করে যান, কোনো রকম প্রবলেম নেই। আমরা বলি মাস্ক পরে, চোখে সানগ্লাস দিয়ে, কোনো ঢাকা জামা কাপড় পরে ইউজ করবেন, কেন সেগুলো সবকটাই ডেঞ্জারাস কেমিক্যাল থাকে। ডেঞ্জারাস কেমিক্যাল আমাদের গায়ে, শরীরে, চোখে পড়লে তার ক্ষতি হওয়ার চান্সেস অনেক বেশি। অনেক কেমিক্যাল আছে, অনেক রকম ওষুধ আছে, আমি নিজে ইউজ করে রেখেছি। স্প্রের জল হাতে পড়লে সেখানে কোনো রকম ইচিং হয়, ইচিং নয়, দ্যাট ইজ বার্নিং। আমরা যেটা ইচিং ভাবি, অ্যাসিড ও অ্যাসিড যদি আপনি কোনো রকম ভাবে ইউজ করেন, তার একটুখানি ফোঁটা যদি আপনার এখানে পড়ে, দেখবেন চুল করছে। ওটা চুল করে না, ওটা ওই জায়গাটা বার্ন করছে, পুড়ে যাচ্ছে। পুড়ে যাওয়ার ওই জ্বলনটাকে খুবই অল্প মৃদু বলে আমরা ভাবি ওটা ইচিং, চুল কোনো নয়, ওটাও বার্নিং। কিন্তু এগুলো করলে সেই ভয়টি আপনার থাকবে না। এটা ওই রকম কোনো ডেঞ্জারাস নয়, যার জন্য রাসায়নিক প্রোডাক্ট নেই কোনো রকম। সেই কারণে সমস্তটাই একদম হার্বাল, একদম সমস্ত রকম গাছের নির্যাস থেকে তৈরি করার ফলে জিনিসটি আপনারা নির্দ্বিধায় ইউজ করতে পারেন। সেটি হচ্ছে ফ্লাওয়ার কেয়ার। বাড়িতে ইউজ করুন, করলে জানতে পারবেন। আর পিতৃপোষক নিয়ে তো আর কিছু বলার নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখেইছেন, আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরে গেছেন। এই যে প্রোডাক্টটি বলছি, এই প্রোডাক্টগুলো আমরা যেখান থেকে পাবো সেখানে কথা বলবো, আর এছাড়াও কিভাবে পেতে পারি সেই নিয়ে আলোচনা করব। আসুন দেখে নিই, কথা বলি এবারে কিভাবে কি পাওয়া যায়। তো প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি। এই সমস্ত প্রোডাক্ট ICAR দ্বারা অনুমোদিত, গুজরাটের ল্যাব থেকে সব টেস্টেড এবং পেটেন্টেড। আমরা যে কথাটি বলছি বা এই যে সার্টিফিকেশন নিয়ে বলছি, লোকে যে ইউজ করবে, এটা ইউজ করলে সত্যি কি রেজাল্ট এটা পাওয়া সম্ভব? আপনি কি বলেন? না, আমি বলবো এটা যেটা গুজরাট স্টেট ইউনিভার্সিটি দ্বারা পরীক্ষিত এবং যেটা তারা প্রমাণ করে দিয়েছে যে আমাদের প্রোডাক্টের ভেতরে হেভি মেটাল কন্টেন্ট বা অন্যান্য জিনিসের যে কন্টেন্টগুলো, সেগুলো তাদের যে নিয়ম অনুসারে যতটা থাকা উচিত, যতর ভেতরে থাকলে এটা গ্রহণীয় হবে, সেটা সেইভাবেই মেনটেন করা হয়েছে। হ্যাঁ, মেনটেন করা হয়েছে। এর থেকেই আমরা বলতে পারি যে এখান থেকে প্রোডাক্ট নিয়ে গুজরাট স্টেট ইউনিভার্সিটি এইটে প্রোডাক্টগুলোকে তৈরি করেছে এবং সেটা আমাদের সঙ্গে একটা চুক্তি করা হয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী তাদের থেকেই আমরা, তাদের গ্রেডেশন অনুযায়ী আমরা এই প্রোডাক্টগুলোকে আমরা ঠিক টাইমে ঠিক মতো করে প্রডিউস করি এবং করে সেটা মার্কেটিংয়ে আসে। এই ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ যেটা রয়েছে, হ্যাঁ, এটির আন্ডারেই আমাদের ইন্ডিয়ার যত রকম ইউনিভার্সিটি তারা পেটেন্ট যারা করে। আরেকটি পেটেন্ট কথাটি যখন এলো, এটা ইন্টারন্যাশনালি পেটেন্টেড রয়েছে। পেটেন্ট ইন্টারন্যাশনালি যে কোনো অন্যান্য দেশে যদি ইউজ করা হয়, সেটি পেটেন্টটা কিরম ভাবে রয়েছে? না, এটা আমাদের দেশেই প্রাথমিকভাবে এটা পেটেন্টটা ইউজ হবে এবং অন্য কারুর পক্ষে এই দেশে বসে এটার ওনারশিপটা, এই ম্যাটেরিয়ালের উপরে যদি কোনো ওনারশিপ নিতে গেলে, সেটা কিন্তু ICAR ছাড়া হবে না। না, সেখানে ICAR পেটেন্ট করে দেওয়া হয়েছে একেবারে। এই ম্যাটেরিয়াল কেউ আর ইউজ ওইভাবে করতে পারবে না, এর উপর রিসার্চ হবে না। হ্যাঁ, না, এটার উপর রিসার্চ করা যাবে না। হ্যাঁ, সেই হিসেবে এটাকে মানে এই যে ম্যাটেরিয়াল আজকে আমরা ইউজ করছি, হ্যাঁ, ইউজ করে যা রেজাল্ট পাচ্ছি বা জানছি বা আমরা যেটা বলছি, সেই ম্যাটেরিয়ালের রেজাল্ট আজকে অন্যান্য জায়গায় ইউজ হচ্ছে। সেই ইউজ ম্যাটেরিয়াল আপনার যেটা রয়েছে, ইউজ করার পরে গাছের রেজাল্ট কিরকম? আপনার মতবাদ কি তাতে? ভালো, খুব খুব ভালো,
শুধু খারাপ নয়, খুবই ভালো। হুম। কারণ আমার বহু কাস্টমার হুম। ডিফারেন্ট জায়গা থেকে, হুম। আমি শুধু কলকাতা শহর বা শহরতলি হুম। তা বলবো না, হুম। এ মুর্শিদাবাদ, মেদিনীপুর হুম। থেকে আরম্ভ করে সর্বত্র হুম। এইখানে কাস্টমার আছে আমার। হুম। তারা প্রত্যেকেই নিয়েছে হুম। এবং নিয়ে প্রত্যেকেই খুব খুশি হয়েছে যে আমরা এটা নিয়েছি, কাজ খুব ভালো, ভালো। কোনো রকম কোনো প্রবলেম নেই। হুম। এটা অনেকে অনেক সময় চিন্তায় পড়ে যাচ্ছে যে আমি এটা নেবো, এটা সবে তো চলবে তো না, এর সঙ্গে কেমিক্যালও দিতে হবে, হুম। আবার এটাও দিতে হবে, হুম। সব মিলিয়ে মিশিয়ে একটা খিচুড়ি করার ব্যাপার। তা কিন্তু নয়, তাদের প্রত্যেককে বলা হয়েছে যেটা করবেন আপনারা একটাতেই করুন। আপনার যদি কাছে প্রচুর পরিমাণে রাসায়নিক কেমিক্যাল থাকে তাহলে আপনি সেটাকে ইউজ করে নিন, নিয়ে সেটা শেষ করার পর এটা শুরু করুন। এবং এইটা যখন শুরু করবেন তখন আর কেমিক্যাল আর ইউজ করা যাবে না, না করলেই বেটার। হ্যাঁ। কেন এটির দ্বারা মাটিতে জীবাণু বাড়ায়, হ্যাঁ। যে জীবাণু গুড ফাঙ্গাস আমরা বলি বা হ্যাঁ। ভালো ফাঙ্গাস ছত্রাককে বৃদ্ধি করায়, হ্যাঁ। বৃদ্ধি করলে গাছের উদ্দীপককে বৃদ্ধি করায়, হ্যাঁ। আর সেই উদ্দীপককে আমি যদি ফাঙ্গিসাইড বা অন্যান্য পেস্টিসাইড ইউজ করি সেই হ্যাঁ। উদ্দীপককে নষ্ট করে দেবে, গাছের আবার কিন্তু গ্রোথ একই জায়গায় থমকে সেই। দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মাটির তো গুণগত মান এমনি নষ্ট হচ্ছে। যাই হোক, হ্যাঁ। এই যে মেটেরিয়াল গুলো আমরা আজকের দিনে কিনতে যাব যদি, হ্যাঁ। মানে এখানে আমি দক্ষিণেশ্বরের বুকে মুচিপাড়াতে রয়েছি, হ্যাঁ। মুচিপাড়া আনন্দ আশ্রম হ্যাঁ। লাইফ কেয়ার বা লাইফ মেডিসিন সেন্টার যেটি হোক তার পাশে আমার রয়েছে। হ্যাঁ। এই জায়গায় সকলে যদি আসতে না পারে কিভাবে তারা কিনতে পারবে? তার অল্টারনেটিভ, প্রথম অল্টারনেটিভ আছে, এটা ডিটিডিসি কুরিয়ারদের সঙ্গে আমার একটা চুক্তি আছে। আচ্ছা। সেই চুক্তি অনুযায়ী তারা আপনার মালটা আপনার বাড়ি অব্দি পৌঁছে দেবে। অনলাইন অনলাইন যেখানেই আপনি থাকুন না কেন, এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যেখানে থাকবেন সেখানে আপনাকে মাল পৌঁছে দেওয়া হবে। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের ফ্লিপকার্ট আছে, আমাজন আছে, এদের সঙ্গেও আমাদের চুক্তি করা হয়েছে এবং তাদের কাছ দিয়েও আপনি মালটা কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যদি ফ্লিপকার্ট বা অ্যামাজনে গিয়ে বুকিং করি, এখানে প্ল্যান্ট কেয়ার প্রোটেক্টর যেটি রয়েছে শুধু এটি পুরো লিস্টটা এসে যাবে এবং সেই অনুযায়ী আপনার যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আপনি অর্ডার দিলে, অর্থাৎ আপনি আপনার আকাঙ্ক্ষিত জিনিসটিকে শুধুমাত্র নাম, এই প্ল্যান্ট কেয়ার প্রোটেক্টর বা রোজ রেডিয়েন্ট যেটি লাগবে সেটি আপনি টাইপ করুন আপনার মোবাইলে, সেটি আপনার অ্যামাজন হতে পারে, ফ্লিপকার্ট, আর আপনার সামনে যা লিস্ট আসবে সেখানে বুকিং করে দিন। অনলাইন পেমেন্ট, অনলাইন বুকিং, বাড়িতে ডোর স্টেপ জায়গায় আপনার বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হবে। এছাড়াও অনলাইন ওভার ফোন বুকিং, ফোন নাম্বারটি বলবে, এই নাম্বারে বুক করুন, ডিটিসি কোরিয়ার যত শীঘ্র সম্ভব আপনার ঘরে পৌঁছে দেবে। নাম্বারটি একটু বলে দিন। 9830049962 এই হচ্ছে টেলিফোন নাম্বার। এই টেলিফোন নাম্বারে আপনি সবসময় আমায় পাবেন এবং আমার যদি দোকানে কোনো কর্মচারী থাকে সে অ্যাটেন্ড করবে ফোন এবং একটা ভেরি ফার্স্ট ইনস্ট্যান্সে সে আপনার থেকে অর্ডারটা নেবে এবং নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাটা করে দেবে যাতে আপনার মালটা পেতে কোনো রকম অসুবিধা না হয়। অনেক কাস্টমার আছে যারা এই পদ্ধতিতে অনুসরণ করেন এবং খুব ভালো সার্ভিস পান। আর পেমেন্টটাও কি এই নাম্বারেই পেমেন্ট করতে পারে? হ্যাঁ, আমার কিউআর কোড আছে, সেই কিউআর কোডটা দিয়ে দেওয়া হবে। আপনার এক কাছ থেকে আমি অ্যাড্রেস পাবো যখন, এবং তার সঙ্গে যখন আপনার পিন কোডটা পাবো তখন আমার এখান থেকে একটা কিউআর কোড তাকে দিয়ে দেওয়া হবে আপনাকে, এবং সেই কিউআর কোডেতে আপনি পয়সাটা ফেলে দেবেন, অটোমেটিক টাকা আমার কাছে চলে আসবে এবং আপনাকেও সঙ্গে সঙ্গে মালটা পাঠিয়ে দিতে পারবো। এইটাই আমাদের নিয়ম। এখানে কটা থেকে কটা অবধি বুকিং করা যেতে পারে? এখানে আপনি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বুকিং করতে পারবেন যে কোনো সময়, এইটার কোনো অসুবিধা নেই। আপনি যখন চাইবেন তখনই বুকিং হবে। এবং যদি আমাদের রোববার সাধারণত বন্ধ থাকে, তবুও আপনারা সর্বৈব সুবিধা দেওয়ার জন্য আমরা এও বন্দোবস্ত করেছি, কোনো রবিবার যদি আপনারা আসতে চান সেই জন্য আমরা স্পেশালি আপনাদের জন্য দোকান খোলা রাখবো। সেটা একটা টাইম ফিক্স করে নেবো নিজেদের ভেতরে আলোচনা সাপেক্ষে, এবং সেই অনুযায়ী আপনি মালটা পেয়ে যাবেন রবিবারেও আপনার কোনো অসুবিধা হবে না। উনি সমস্ত কিছু পেমেন্টের ব্যাপার বা ডেলিভারি সম্বন্ধে আলোচনা করে বলে দিল। আশা করি কোনো রকম দ্বিধা নেই। কোনো কিছু দ্বিধা হলে ফোন নাম্বারটি পুরো ভিডিওটিতে থাকবে,
ভিডিওটি দেখে বুকিং করতে ভুলবেন না। আর আমি চাই আপনাদের কাজ যত সুন্দর হোক, তার সঙ্গে আপনাদের গাছের মাটি আরো সুন্দর হয়ে থাকুক, যেন ভবিষ্যতে প্রতি বছর রিপোর্টিং এর চিন্তায় মাটির খোঁজে আপনাদের অন্য হয়ে ঘুরতে না হয়। সকলে ভালো থাকবেন, আপনাদের গাছগুলো সুন্দর, আরো সুন্দর হয়ে থাকুক, এই বলে ভিডিওটি শেষ করলাম। নমস্কার। নমস্কার।